ছিল। উনি যখন আর নেই, তাহলে আমার বিবেকের তাড়নায় আমি তার কাজ করছি। আমি যেভাবে পাচ্ছি আমার মন থেকে আমি সেই কাজটুকু করছি। আমি কারোর বিরুদ্ধে কোনো কিছু, আমি খারাপ, আমি আমাকে গুটিয়ে সরে থাকবো তোমাদের থেকে। আমাকে দেখতে হয় দেখবে, না দেখতে হয় দেখো না। তোমাদের যাদের খারাপ লাগে, আমাকে খারাপ মনে হয়, তারা আমাকে দেখো না। আমি বলছি কারোর কোনো দোষ নেই এখানে। আমার সংসার ভাঙার পেছনেও কারোর দোষ নেই, আমার জীবনে যা যা ঘটনা ঘটছে তার পেছনে কারোর দোষ নেই, সব দোষ আমার। ঠিক আছে, সব দোষ আমার। যাই হোক, ওরা যাদের মতো করে বলছে, আমি এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে কোথাও গিয়ে করিনি, কোথাও গিয়ে না। অনেক দিন ধরে অনেক কিছু চলছে আমার সঙ্গে, কিন্তু আমি কোথাও গিয়ে বলিনি বা বলতে চাইও না। অনেক কিছু চলছে, আমি বলতে চাই না সেসব কথা, আমি কাউকে কোথাও বলতে চাই না। আমি নিজেকে নিয়ে বাঁচতে চাই। এইটুকু অধিকার আমার আছে কি না বলো? এইটুকু আমাকে তোমরা বাঁচতে দাও। আর সেদিন আমি তন্দ্রাকে বারবার বলেছিলাম যে তন্দ্রা, তুই আমাকে প্রথম নিজে উপর, তবে হ্যাঁ অবশ্যই বলবো সম্পত্তির লোভে নয়, এটা ভুল। সবাই আমাকে ভুল বুঝছে। আমার কোনো সম্পত্তির লোভ নেই। আমি একটু মাথা গোঁজার ঠাঁই সবাই চায়, কিন্তু আর চাই না। আমি ঠিক করে নেবো, যেখানে হোক যেভাবে হোক, আমি আমার মাথা গোঁজার ঠাঁই, আমার পেটে আমার খরচা আমি চালিয়ে নেবো। আমার জন্য কাউকে ভাবতে হবে না। আমি তো কখনো কোথাও এসে বলিনি, আর আমি কাউকে ফোন করেও হাও হাও করে কাঁদিনি যে আমার মাথা গোঁজার ঠাঁই করে দাও, আমার খাবার করে দাও। হ্যাঁ, চ্যানেলটা ঠিক করে দিয়েছে, তার জন্য আমি হাত জোর করে, আমার এক হাতে ক্যামেরা ধরে আছি, আমার তো স্ট্যান্ড ফ্যান কিছু নেই, এক হাতে ক্যামেরা ধরে আছি, আমি তার জন্য সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দোষী সবার কাছে, বলো তাহলে, তাই বলো। এত বাজে বাজে কমেন্ট করছো তোমরা এসে আমার পাশে। আমি কাউকে কেন কিছু বলতে যাইনি, বলার দরকার নেই। আজকে 15-20 দিন ধরে আমার ভেতরে কী ঝড় যাচ্ছে আমি জানি। তার মধ্যে আমি একটু ঘুরতে গেছিলাম, সেই ভিডিওগুলো আমার কাছে আছে, কিন্তু আমি ভিডিওই দিচ্ছি না। আমি ভিডিও দেওয়া ছেড়ে দিয়েছি, লাইভ করা ছেড়ে দিয়েছি। আমি নিজেকে গুটিয়ে রেখেছি, তবুও তার মধ্যে এরকম অঘটন ঘটে গেল। আমি সেদিনকে চুরি করে যাইনি, আমার ভয় ছিল যে যদি বলে যে আমার বাবাকে ছোবে না, এটাই ভয় ছিল আমার। আমার বাবা তো তাড়াতে তুলে দিয়ে গেছিল আমাকে। সন্ধে নেমে আসছে, আমার বাবা তো তাকে তাড়াতে আমাকে তুলে দিয়ে গেছিলো বলো। সেই জন্য আমি মন থেকে তাকে স্বামী বলে মানতাম। আমি শাঁখা সিঁদুর কিন্তু খুলতে চাইনি, আমাকে খুলতে বাধ্য করা হয়েছে শাঁখা সিঁদুর। আর আমি ওই বাড়িতে আমি যে জিনিসপত্র রেখে দিয়েছিলাম সম্পত্তির লোভে, এই কথাটা আমাকে খুব আঘাত দিয়েছিল। তার জন্যই আমি জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম, কিন্তু কোথায় রাখবো? রাস্তায় ফেলে রাখবো জিনিসগুলো? যাই হোক, কিছু বলার নেই। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সন্ধেবেলা আমি বলছি, আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো। আর যাদের ইচ্ছা করবে একটু পাশে থাকার, আমাকে তোমাদের পয়সা দিয়ে সাহায্য করতে বলছি না। আমার একটু ভিডিওটা দেখে আমার পাশে থেকো। হ্যাঁ, আমি যেভাবে পারি, আমার স্বামী ছিল না, আমি যেটুকু করছি আমার নিজের মনের তাগিদাই করছি। আমি শ্মশানে গেছি, আমার মতো করে আমি গেছি, তাকে তার পাছিয়ে প্রণাম করেছি, আমি ওখান থেকে চলে এসেছি। আমি কোনো সিন ক্রিয়েট করতে যাইনি ওখানে, যে কোনো একটা সিন ক্রিয়েট হবে ওখানে। বরং আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে যদি বলে ছোবে না আমার বাবাকে, তোমার সে অধিকার নেই, আমি এটাই ভয় পাচ্ছিলাম। তার জন্য আমি বেশিক্ষণ ওখানে দাঁড়াইও নি, আমি প্রণাম করে হাঁটতে হাঁটতে চলে এসেছি। সেই শ্মশান থেকে স্টেশন পর্যন্ত আমি হাঁটতে হাঁটতে এসেছি। ফেরার সময় আর পাইনি, করিও নি। যাই হোক, সেসব কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আমি কোনো ভিডিও করিনি। সেখানে যে গেছিলাম, একটা ছোট খালি ওনার দূর থেকে একটা ছবি তুলে রেখেছি। মানুষটা যে শেষ ছবি একটা কাছের থেকে নেব সে সাহসও আমার হয়নি, দূরের থেকে একটা ছবি তুলে রেখেছিলাম। দেখো, একটা সংসার করতে গেলে না খালি খারাপ স্মৃতি থাকে তা নয়, বহু ভালো স্মৃতি থাকে, অনেক হাসির মুহূর্ত থাকে, অনেক ভালো স্মৃতিও থাকে। হ্যাঁ, আমার ভুল, আমি সংসারটাকে যখন ভালো দিন আসলো তখন ছেড়ে চলে গেলাম। হয়তো আর একটু ধৈর্য ধরে থাকলে ভালো দিন আসতে পারতো। যখন 12 বছর আগে চলে গেছিলাম তখনকার কথাই বলছি। আমি আর একটু ধৈর্য ধরে থাকলে হয়তো ভালো দিন আসতো একটা দিন। আমি বয়সটা কম ছিল তো, তখন হয়তো অত ধৈর্য ধরতে পারিনি, এখন এসে মনে হয় সেটা। হ্যাঁ, তোমাদের যদি বিশ্বাস না হয়, মন্দিরের অ্যালবাম ভিডিওতে দেখো, কত ভালো ভালো মুহূর্তও আছে।
কারে খারাপ মুহূর্ত থাকে না। যাই হোক, মান অভিমান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সে আমার স্বামী তো ছিল। তার